আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ভেক্টর অধ্যায় এর 4 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে সাবট্রাকশনস অফ টু ভেক্টর সম্পর্কে। তো এর আগের ভিডিওগুলিতে আমরা জেনেছিলাম যে কিভাবে দুইটা ভেক্টরকে অ্যাড করতে হয়, এবং আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দুইটা ভেক্টরকে সাবট্রাক্ট করতে হয়, অর্থাৎ মাইনাস করতে হয়। তো এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম যদি আমাদের কাছে একটা ভেক্টর এ থাকে এবং অপরে একটি ভেক্টর বি থাকে এবং আমরা এই এ আর বি কে যদি অ্যাড করে দিই, তাহলে আমরা একটি রেজাল্টেন্ট ভেক্টর পাই, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এবং এই রেজাল্টেন্ট এর ম্যাগনিটিউড ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা ছিল ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টর, অর্থাৎ আর এর ম্যাগনিটিউড। এবং এর ডাইরেকশনও ছিল, এর ডাইরেকশন বলতে ছিল ট্যান আলফা, এবং ট্যান আলফা এর মান ছিল বি সাইন থিটা আপন এ প্লাস বি কস থিটা। এটা ছিল রেজাল্টেন্ট ভেক্টর এর ডাইরেকশন, আর এটা ম্যাগনিটিউড। তো এই দুইটার অ্যারাউন্ডেই আজকের এই ভিডিওর সামারি। ওকে, তো সাবট্রাকশনস অফ টু ভেক্টর। তো এর আগের ভিডিওতে শুধুমাত্র অ্যাড করেছিলাম। আজকের ভিডিওতে আমাদের কাছে মনে করো একটা ভেক্টর এ এবং অপর একটি ভেক্টর বি, এবং এই দুইটা ভেক্টরকে আমরা সাবট্রাক্ট করব, অর্থাৎ মাইনাস করব। তো এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করার ফলে আমাদের অ্যান্সার কি আসবে সেটা আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়ালি এই সাবট্রাকশনটা সাবট্রাকশনস নয়, এই সাবট্রাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডিশন পদ্ধতি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডিশন পদ্ধতি। তো অ্যাডিশনের মাধ্যমেই আমরা কিন্তু দুইটা ভেক্টরকে সাবট্রাক্ট করতে পারি। সেটা কিভাবে? আমরা যদি লিখি ভেক্টর এ প্লাস তারপরে ব্র্যাকেট অফ মাইনাস বি ভেক্টর, তো এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি অ্যাডিশনস অফ টু ভেক্টর। এখানে একটা ভেক্টর নিয়েছি এ ভেক্টর, আর এখানে একটা ভেক্টর নিয়েছি মাইনাস বি ভেক্টর। তো মাইনাস বি ভেক্টরটা কি? মাইনাস বি ভেক্টরটা হচ্ছে এটা হচ্ছে একটা নেগেটিভ ভেক্টর। তো নেগেটিভ ভেক্টর এর মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? সাবট্রাকশনস অফ টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে সাবট্রাকশন করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে লিখে থাকি। তো যখন আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখব, তখন কিন্তু আমাদের কি আসবে? রেজাল্টেন্ট ভেক্টর, অর্থাৎ আর এইটাই আসবে। এবং এই আর এর মান কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এই আর এর মান কিন্তু এই আর এর মানের সঙ্গে সমান হবে না, কিছুটা এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে, এই ম্যাগনিটিউড অফ আর এ কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো সেটা কিভাবে আসে একটু লক্ষ্য করো। তারপরে আমরা ডাইরেকশনটাকে নিয়েও দেখব। তো আমি জাস্ট এইটুকুকে মিটিয়ে দিচ্ছি। তাহলে আমাদের মূল কাহিনী হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর। তো এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এ ভেক্টর প্লাস তারপরে মাইনাস বি ভেক্টর এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেক্টর আর। তার মানে আমাদেরকে এ ভেক্টর নিতে হবে আর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর এর নেগেটিভ ভেক্টরটাকে নিতে হবে। তো মনে করো আমাদের কাছে আছে এইভাবে একটি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে অপর একটি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর। তো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার আমরা যদি এই এ ভেক্টর আর বি ভেক্টরটাকে অ্যাড করতাম, তাহলে আমাদের কি আসতো? রেজাল্টেন্ট আর আসতো। তো এবার আমরা যখন সাবট্রাক্ট করব এই এ ভেক্টর আর বি ভেক্টরটাকে, যখন আমরা সাবট্রাক্ট করব, তখন আমাদেরকে কি নিতে হবে? নেগেটিভ ভেক্টর নিতে হবে। আমি বললাম না যে নেগেটিভ ভেক্টর এর মাধ্যমে আমরা কি করব? সাবট্রাক্ট করব দুটা
ভেক্টরকে। তার মানে আমাদের এইখানে কি নিতে হবে, এই বি ভেক্টরটার নেগেটিভ ভেক্টরটাকে নিতে হবে। আমরা যদি এ ভেক্টরের নেগেটিভ নিয়ে নিই তাহলেও চলবে, ডাজন্ট ম্যাটার। তো বি ভেক্টরটার আমাদেরকে একটা নেগেটিভ ভেক্টর নিতে হবে। তো নেগেটিভ ভেক্টর আমি প্রথম লেকচারেই বলেছিলাম যে নেগেটিভ ভেক্টরটা কি। তাহলে এ ভেক্টরটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, তাহলে এ ভেক্টর যেরকম আছে সেই রকমই থেকে গেল। আচ্ছা, এবার এটা ছিল বি ভেক্টর। তো বি ভেক্টর ছিল মনে করো টু 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 এইভাবে, এবং এই অ্যাঙ্গেলটা ছিল কত, থিটা, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। আর বি ভেক্টর এর নেগেটিভ ভেক্টর কি হবে, এই দিকে পিছের দিকে, তাহলে এইভাবে হচ্ছে এইটা মনে করো একটা মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর এর নেগেটিভ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এই দুইটি ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা যদি দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে চাই তাহলে আমাদেরকে কি নিতে হয়, স্মলার অ্যাঙ্গেলটা নিতে হয়। অর্থাৎ দুইটা ভেক্টর যে স্মল অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটাকে আমাদের নিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কোন অ্যাঙ্গেলটাকে নিতে হবে, এই অ্যাঙ্গেলটাকে নিতে হবে। তো এই অ্যাঙ্গেলটার মান কিভাবে বার করব, একটু লক্ষ্য করো, এইটুকু কত, থিটা, আর এইখান থেকে নিয়ে এইটুকু অর্থাৎ পুরোটা কত, 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এইটুকু হচ্ছে থিটা। আমাদের কি দরকার, আমাদের এইটা দরকার। তাহলে পুরোটা থেকে আমরা যদি এইটুকু অংশকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকু অংশ পেয়ে যাব, অর্থাৎ 180 হচ্ছে পুরোটা, তাহলে 180। আচ্ছা, এইটাকে আমরা একটু সাইডে লিখে দিচ্ছি এইখানে, হ্যাঁ, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এইটুকু হচ্ছে থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড মাইনাস বি ভেক্টর ইজ 180 ডিগ্রি মাইনাস থিটা, সো মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এবার আমরা যদি এই এ ভেক্টর আর বি ভেক্টরটাকে অ্যাড করি তাহলে আমরা কি পাবো, রেজাল্টেন্ট ভেক্টর আর পাবো, ঠিক কিনা। তাহলে এবার দেখো আমরা এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, এবং এই আর ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ কত, রেজাল্টেন্ট অফ আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2ab cos থিটা, ঠিক আছে। তো এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুইটি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই থিটা। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি নিয়েছিলাম, মাইনাস বি ভেক্টর, আর এখানে এ ভেক্টর। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 মাইনাস থিটা। তাহলে এখানে থিটার জায়গায় কি বসবে, 180 মাইনাস থিটা, কারণ এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কত, 180 মাইনাস থিটা। তাহলে এখানে বসিয়ে দাও, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos, এবার থিটার জায়গায় কি 180 মাইনাস থিটা, ঠিক আছে। তো এবার একটু লক্ষ্য করো, cos 180 মাইনাস থিটা এটা হয় অ্যাকচুয়ালি মাইনাস cos থিটার সমান। তাহলে আমরা কি বলতে পারি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, cos 180 মাইনাস থিটা হচ্ছে কত, 2ab cos 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। এবার দেখো প্লাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস মাইনাস মিলে গিয়ে হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাবো, অ্যাকচুয়ালি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার প্লাস মাইনাসে মাইনাস 2ab এবং cos থিটা ছিল, cos থিটা থেকে যায়।
তাহলে এই cos থিটাটা কোথা থেকে আসলো? 180 মাইনাস থিটা থেকে আসলো। তাহলে মানে cos 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা প্লাস মাইনাস এ মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবট্রাকশনস অফ টু ভেক্টর এর যে রেজাল্টেন্ট ভেক্টর সেইটার ম্যাগনিটিউড। আচ্ছা, এবারে এইখানে এই গ্রাফে আমরা এই রেজাল্টেন্ট আর ভেক্টরটাকে দেখতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা প্যারালেলোগ্রাম ক্রিয়েট করতে হবে বা অঙ্কন করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা প্যারালেলোগ্রাম মনে করো অঙ্কন করলাম। এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। তো এই যে এই পয়েন্ট থেকে আমরা যদি একটা ডায়াগোনালকে অঙ্কন করি তাহলে আমরা কি পেয়ে যাব? রেজাল্টেন্ট ভেক্টর আর পেয়ে যাব। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে নিচের দিকে যেটা ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ নেগেটিভ অফ বি ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড অফ আর এর মান পেয়ে গেলাম। এবার বাকি কি? ডাইরেকশন অফ ম্যাগনিটিউড, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর, এটা আমাদের দরকার। তাহলে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর কত? বি সাইন থিটা আপন এ প্লাস বি কস থিটা। তো এখানে থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তো এখানে আমরা যেহেতু এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এর ফলে উৎপন্ন হওয়া যে রেজাল্টেন্ট ভেক্টর আর তার ডাইরেকশন চেক করছি, সেই জন্য আমাদের এখানে কোন অ্যাঙ্গেলটা বসাতে হবে? 180 মাইনাস থিটা, মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আচ্ছা, এখানে করা যাক। তো ডাইরেকশন হচ্ছে ডাইরেকশন হচ্ছে কত? tan আলফা। ঠিক আছে, তো tan আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটার জায়গায় কি বসবে? 180 মাইনাস থিটা আপন এ প্লাস বি কস থিটার জায়গায় 180 মাইনাস থিটা। আচ্ছা, এবার দেখো cos 180 মাইনাস থিটা হয় কত? মাইনাস cos থিটা, আর sin 180 মাইনাস থিটা হয় sin থিটা। তো এখান থেকে আমরা বলতে পারি b sin 180 মাইনাস থিটা ইজ sin থিটা। নিচে a ছিল, a বসে গেল। আচ্ছা, এবার দেখো cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হয়ে গেল, আর b cos থিটা। তাহলে এবার দেখো এখানে ম্যাগনিটিউড অফ আর এন্ড ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর আর এর কি ক্রিয়েট হচ্ছে? মাইনাস আর মাইনাস, এখানেও মাইনাস আসছে, এখানেও মাইনাস আসছে। বোঝা গেল? তাহলে সাবট্রাকশনস অফ টু ভেক্টরস এর মাধ্যমে আমরা নেগেটিভ জিনিসটাকে থট করতে পারলাম। দেখো এখানেও কিন্তু নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ। ঠিক আছে, তো চলো সাবট্রাকশনস অফ টু ভেক্টর সম্পর্কিত কয়েকটি কোয়েশ্চেন সম্পর্কে এবার আলোচনা করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1, এক নম্বর কোয়েশ্চেন। মনে করো আমার কাছে এখানে একটি ভেক্টর রয়েছে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, আর এ আর বি ভেক্টরের মধ্যবর্তীর কোণ হচ্ছে মনে করো থিটা, এবং থিটা এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের এই কোয়েশ্চেনে আমাদের বলছে যে ফাইন্ড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর অফ বি ভেক্টর কত, আর অলসো ফাইন্ড ডাইরেকশন অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা আমাদেরকে বার করতে বলেছে। তো দুইটা জিনিস বার করতে বলেছে, একটা হচ্ছে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে আমরা কি পাবো? রেজাল্টেন্ট ভেক্টর পাবো, অর্থাৎ আর, এবং আর এর ম্যাগনিটিউড কত? আর এর ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা।
দেখো মাইনাস কেন, কারণ এখানে আমরা সাবট্রাক্ট করছি, অ্যাড করলে প্লাস, সাবট্রাক্ট করলে মাইনাস, এবং এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কত, 60 ডিগ্রি। তার মানে এখানে থিটা এর জায়গায় কত বসবে, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর is equal to magnitude of r vector is equal to root over of, আচ্ছা এখানে a এর মান আর b এর মান দেওয়া আছে, আমি বলতে ভুলে গেছি। তো a ভেক্টর এর মান হচ্ছে 4 ইউনিট আর b ভেক্টর এর মান হচ্ছে 3 ইউনিট। তাহলে 4 a জায়গায় 4 4 4 jar 16 plus 3 3 jar 9 minus 2 into 4, a means 4, b means 3 and cos theta, theta means 60, cos 60। তো cos 60 ভ্যালু কত হবে, cos 30 হয় কত হাফ, আর cos 60 হবে √3/2। তাহলে এখান থেকে আমাদের আসবে 16 আর 9 যোগ করলে হবে 25 মাইনাস 2 গুণিত 4 গুণিত 3 আর cos 60 means √3/2। তো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি ক্যালকুলেশনে কিছু মিক্স করলাম না, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার একটু লক্ষ্য করো, তাহলে কি আসছে, √25 মাইনাস 12√3, ঠিক আছে। তো এইটা আসছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটরে একটু হিসাব করি তাহলে কি আসছে একটু লক্ষ্য করো, √25 মাইনাস 12√3 ইজ ইকুয়াল টু 2.05। তাহলে এখান থেকে আসছে আমাদের কত, 2.05 ইউনিট। তো এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ আর, অথবা বলতে পারো ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা এটা তো আমরা একটা পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে ডাইরেকশন অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে ডাইরেকশন হয় কত, tan আলফা। তো tan আলফার মান কি, বি সাইন থিটা আপন এ মাইনাস, মাইনাস কেন, কারণ সাবট্রাক্ট করছি, বি cos থিটা। তো এখানে sin থিটা মিন্স sin 60, cos থিটা মিন্স cos 60। তাহলে কি আসবে, আচ্ছা বি মিন্স, বি মানে হচ্ছে 3 গুণিত sin 60 মিন্স কত, sin 30 মিন্স হাফ, √3/2, আর এখানে a মানে 4 মাইনাস b মানে 3 ইন্টু cos 60, cos 60 ইজ, আচ্ছা এখানে কিছু ভুল করলাম কি, দেখো সরি cos 60 এখানে হাফ হবে, এখানে cos 60 মানে হাফ। তাহলে এখান থেকে 12, 4 3 12, তাহলে আসবে আমাদের রুট ওভার অফ 5 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 3 আর 2 থেকে 1 বাদ দিলে 13, রুট ওভার অফ 13 ইউনিট। ওকে আচ্ছা cos 60 মিন্স হাফ। তাহলে এখান থেকে কি আসবে, উপরে আসবে 3√3/2 আর নিচে আসবে 2, 4 2 8 মাইনাস 3। তো এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে 3√3/8 মাইনাস 3, ইট ওয়াজ 5। তো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব ডাইরেকশন, ঠিক আছে। তো এটাকে নোট করো। এবার আমরা এই রকমেরই আর একটা কোয়েশ্চেন নিয়ে নেব, ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এ এর মান হচ্ছে, এ ভেক্টরের মান হচ্ছে 4 ইউনিট আর বি ভেক্টর এর মান হচ্ছে
2 ইউনিট। আচ্ছা, তাহলে এবার আমাদের থিটাও দেওয়া আছে, থিটা ইজ মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, শুধুমাত্র ম্যাগনিটিউডটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে বার করব একটু লক্ষ্য করো। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, ঠিক আছে। তাহলে রুট ওভার অফ এ মানে 4 মানে 16 প্লাস 3 মানে 2 মানে 4 মাইনাস 2 এ মানে 4 গুণিত 2, আচ্ছা cos 30 মানে কত, √3/2, √3/2, ঠিক আছে। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকছে, তাহলে 16 প্লাস 4 20 মাইনাস কত এই √3। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ধরে তোমরা পড়াশোনা করতে থাকো। জাযাকাল্লাহ খাইরান।